মুসলমান ইসলাম পরিপূর্ণভাবে মানে না। মুসলমান ইসলাম মানে আধ্যাত্মিক ভাবে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে প্রতিটা কাজ আমরা পরিপূর্ণভাবে করে থাকি। আমরা যখন ভাত খাইতে বসি সেটাও পরিপূর্ণভাবে ভাত খাই। আমরা উযু গোসল যখন করি পরিপূর্ণভাবে করি। আমরা যখন কাপড় গায়ে দেই পরিপূর্ণভাবে কাপড় গায়ে দেই। আমরা যখন ঘুমাই মশারির ভেতরে পরিপূর্ণভাবে মশারির ভিতরে ঢুকে তারপরে আমরা ঘুমাই। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, ইসলাম মানার ব্যাপারে মানুষেরা পরিপূর্ণভাবে ইসলাম মানে না। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধুমাত্র জুমার নামাজ পড়ে। আবার অনেক মুসলমান আছে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, জুমার নামাজও পড়ে না। কথা বলেন ঠিক না? আবার অনেক মুসলমান আছে জানাজার নামাজ ছাড়া পড়ে না। আবার অনেক মুসলমান আছে নামাজেই পড়ে না। অনেক মুসলমান আছে সুদ খায়, অনেক মুসলমান আছে ঘুষ খায়, অনেক মুসলমান আছে অন্যের জমি চুরি করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে টাকার জন্য জেলখানায় গিয়ে মিথ্যা সাক্ষী দেয়। জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, পরিপূর্ণভাবে ইসলাম মানো। তোমরা যদি ইসলামের অর্ধেক মানো আর অর্ধেক না মানো তাহলে আমি তোমাদের করবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যদি কোনো মানুষ ইসলামের অর্ধেক মানে, প্লিজ অল এভরিবডি লিসেন টু মি, সাইলেন্ট। ইসলামের অর্ধেক মানবেন আর অর্ধেক যদি না মানেন তাহলে আপনাদের হবেটা কি? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, যারা ইসলামের অর্ধেক মানে আর অর্ধেকটা মানে না তাদের জীবনটা আমি আল্লাহ তাআলা অতীব দুর্বিষয় করি, লাঞ্ছিত করি, বঞ্চিত করি, নির্যাতিত করি, নিষ্পেষিত করি, অবহেলিত করি, যেমন আওয়ামী লীগ হয়েছে। কথা বলেন ঠিক না? 5 তারিখের পূর্বে তাদের চরিত্র দেখেন, ইসলাম বিরোধী কার্যকলাপ। এইরকম তাফসীর মাহফিলে বসে আলেম ওলামারা যখন কোরআন থেকে কথা বলছিল তখন এরকম তাফসীর মাহফিল থেকে আলেমদেরকে হেনস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক না? আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আলেমদেরকে এরকম তাফসীর মাহফিলে বসে পুলিশ নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দী রেখে শত নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। এরকম যদি তুমি করো, নামাজ পড়বে আল্লাহর, দোয়া করবে শয়তানের, এরকম মানুষ আছে না নাই? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন আল্লাহর, কিন্তু আপনার সমর্থন কোরআন বিরোধী, এইরকম যদি হয় তাহলে আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে, দলীয় ভাবে লাঞ্ছিত করবে, সামাজিক ভাবে লাঞ্ছিত করবে। এমনকি আপনি ঘরে থেকে স্ত্রীরও মার খাইতে পারেন। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, তাহলে খেয়াল করুন, আপনি মুসলমান, নামাজ পড়েন অথচ দল করেন মানব রচিত। এইরকম যদি আপনার হয়, ইসলাম বাদ দিয়ে যদি আপনি ভারতীয় দল করেন, আমেরিকার দল করেন, আপনি মালয়েশিয়ার দল করেন, বাংলাদেশের নাম নিলাম না, যদি আপনি মুসলমান হয় মানব রচিত দল করেন তাহলে আপনার হবেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যদি কোন মুসলমান মাথায় টুপি রেখে, মুখের মধ্যে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা করে, হজ করার পর যদি কোন মুসলমান মানব রচিত আইনকে, মানব রচিত দলকে যদি কেউ সমর্থন করে, আমার আল্লাহ তাআলা বলেন সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 85, আল্লাহ তাআলা বলেন, এই যে মুসলমান, এই যে নামাজ, এই যে রোজা, এই যে হজ, আল্লাহর কোরআনকে সমর্থন না করার কারণে, আল্লাহ রাসূলের বিধিবিধানকে বাস্তবায়ন করার আন্দোলন তথা কোরআনের সমর্থন, কোরআনের রাজনীতি না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নামাজ, রোজা, হজ, যাকাত আমি আল্লাহ তাআলা সব নস্যাৎ করে দেব। আমরা কোরআনের পক্ষে আছি কিনা?